বিশিষ্ট বিজ্ঞান সাধক ও সাহিত্য আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর 159তম জন্মদিন পালন করা হলো যথাযথ মর্যাদার সাথে। সরকারিভাবে পালিত না হলেও বেসরকারিভাবে সোমবার পালিত হলো মুর্শিদাবাদ জেলার কান্দি গর্ব আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর 159তম জন্মদিবস। সোমবার সকালে কান্দি কোর্ট রোডে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর মূর্তিতে মাল্যদান করেন রামেন্দ্র অনুরাগীরা। মাল্যদান করেন জেম্মু রামেন্দ্র স্মৃতি পাঠাগারের সদস্যরা। পরে কান্দি রাজ উচ্চ বিদ্যালয় যে স্কুলে তিনি পড়াশোনা করেছিলেন সেই স্কুলে মাল্যদান করা হয় রামের সুন্দর স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে। পরবর্তীকালে জেম্মু নতুন বাড়ি সুতিকা গৃহ ও রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর জন্মভিটে ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাকে স্মরণ করা হয়। অন্যদিকে গত 3 বছর আগে তৈরি হওয়া কান্দি আচার্য রামেন্দ্র সুন্দর স্মৃতির সংগ্রহশালাতে ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটিকে বিশেষভাবে পালিত করা হয়। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর জন্মদিনটা আচার্য রামেন্দ্র সুন্দরের নামে যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরি থেকে ওরা আর কি প্রভাত ফেরি করে। এখন এই বছর প্রভাত ফেরিটা এদিকে না এসে ওদের যে মানে স্ট্যাচু আর কি মূর্তিটা স্থাপন করা আছে কাঁদি কোর্ট প্রাঙ্গণে, ওইখানটায় আর কি ওরা মালা টালা দেবে। এবং ওইখানে পান্থশালা রামেন্দ্র সুন্দরের নামে যে পান্থশালা, সেই পান্থশালাতে বিকেলবেলায় যে মিউজিয়াম, এখন রামেন্দ্র সুন্দরের মিউজিয়াম হয়েছে, সেই মিউজিয়াম বর্তমানে পরিবর্তনে মিউজিয়াম হয়েছে। ওই মিউজিয়ামে বিকেল 4টে থেকে একটা অনুষ্ঠান আছে, সেটা এসডিও সাহেব সঙ্গে আরো যারা আর কি আছে। এটা 158তম জন্মবার্ষিকী। ভারতবর্ষের বুকে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর অবদান কি কি ছিল? অবদান হচ্ছে ধরুন আমরা স্বাধীনতা আন্দোলনে বঙ্গভঙ্গ আন্দোলনের একটা বিরাট অবদান ছিলেন ওনার। হ্যাঁ, এত অঞ্চলে সব থেকে বড় কথা বঙ্গলক্ষ্মীর ব্রতকথা, নারীদের যে অধিকার, মানে নারীদের যে একটা বিরাট অবদান, মানে এগিয়ে না এলে, শিক্ষা না এলে যে এগিয়ে আসতে পারে, তার জন্য বঙ্গলক্ষ্মীর ব্রতকথা এখন সম্পূর্ণ খুব মানে সুন্দরভাবে উনি মানে এটা করেছিলেন। এবং বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে এত অঞ্চলে যে আন্দোলন, এসব গ্রাম্য যে আন্দোলনগুলো, সেটা এখান থেকে শুরু করেছিলেন। এবং আমাদের যে ঠাকুর বাড়ি আর কি, মানে যেখান থেকে ঠাকুর বাড়ির সিঁড়িতে বসে উনি প্রথম ওনার মেয়ে চঞ্চলা রায় ত্রিবেদী বিবাহিত পর রায়, ওনার স্ত্রী প্রথম মেয়ে, বড় মেয়ে, উনি প্রথম পাঠ করেন ওই বঙ্গলক্ষ্মীর মতো কথা। এবং বঙ্গভঙ্গ আন্দোলনের সঙ্গে বিরাট একটা, রবীন্দ্রনাথ যখন গোটা কলকাতায় মানে মিছিল বা প্রতিবাদ সভা হচ্ছে, সেটা চলে রামেন্দ্র সুন্দরের একটা অবদান। যোগাযোগ ছিল, অনেক চিঠিপত্র দিয়েছে এই বিষয়গুলো। এবং রবীন্দ্রনাথ একবার নাকি এখানে এসেও ছিলেন বলে। না, সেটা আমরা জানি না, রবীন্দ্রনাথ এসেছিল কিনা জানি না, কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে ওনার যে একটা বিশেষ যোগাযোগ ছিল, মানে বিশেষ সম্পর্ক, মানে উনি রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে একটু অন্যভাবে দেখতেন। এবং তার লেখা, তার চিঠিপত্র, আমরা বাড়িতে প্রায় চিঠিপত্রের 50-60খানা চিঠি রবীন্দ্রনাথের নিজস্ব আমাদের বাড়িতে ছিল। হ্যাঁ, রবীন্দ্রনাথের এবং রামেন্দ্র সুন্দরেরও চিঠি ছিল। রবীন্দ্রনাথের প্রায় 50 থেকে 54টা চিঠি আমাদের বঙ্গীয় সাহিত্য পরিষদে রবীন্দ্রনাথের হাতের লেখা চিঠি দেওয়া আছে। 50 বছরের যে চিঠিটা, ওনার 50 বছর পূর্তি উপলক্ষে যে কিভাবে জানতেন, শুনেছেন? অ্যাকচুয়ালি আমি তো এখানকার মানে স্থানীয় বাসিন্দা নয়, আমি তো এখানে চাকরি সূত্রে এসেছি। তো এখানে চাকরি সূত্রে আসার পরেই ওনার সম্বন্ধে নানা রকম কথা জেনেছি বই পড়ে। এবং এখানে স্কুলে যে আছে মানে বাচ্চাদের যে পড়াশোনা হয়, সেই বই থেকেও কিছু জেনেছি। এবং আমি পাশেই এসে বাস করেছি, ওনার বাড়ির পাশেই আমি বাড়ি করে এখানে থাকছি। এবং ওনার যে কৃতিত্ব, সেগুলো তো পরপর আমি শুনছি এবং ওনাকে জানবার চেষ্টা করছি। এবং শুনছি যে তখন যে রবীন্দ্রনাথ এখানে এসেছিলেন, অনেক বড় বড় মনীষী এখানে এসেছেন ওনার সঙ্গে। কি নাম? আমার নাম ডক্টর বাসুদেব মান্না।